নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিজেপির পাল্টা তৃণমূল, লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক কর্মসূচিতে সরগরম হরিপাল। পরীক্ষার জন্য কুম্ভ স্নানে স্থগিতাদেশ ত্রিবেণীতে। এখন আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের দুর্নীতি নিয়ে সরব হয়ে হরিপালে বিজেপির সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিজেপির পাল্টা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল সভা হরিপালেই। লোকসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন দুর্নীতি নিয়ে আরামবাগে সাংগঠনিক বিজেপির ডাকে জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হরিপাল বিডিও অফিস সংলগ্ন মাঠে জনসভায় এদিন উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী, গোঘাট বিধানসভার বিধায়ক বিশ্বনাথ কারক, আরামবাগের বিধায়ক মধুসূদন ঘোষ, খানাকুলের বিধায়ক সুকান্ত ঘোষ। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সরব হন এদিন উপস্থিত নেতৃত্বরা। দুটি জায়গাতে যেভাবে আরামবাগ লোকসভা কেন্দ্র তথা সাংগঠনিক জেলায় সন্ত্রাসের পরিবেশ কায়েম করা হয়েছিল 21 সালের ভোটের পর থেকে, এবং যেভাবে হরিপাল তারকেশ্বরে গণতন্ত্র এবং বিরোধীদের দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, যেভাবে মিথ্যা মামলা দেওয়া হয়, যেভাবে মোদিজির বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে আপনাদের বঞ্চিত করা হয়, তারপরেও আজকের এই সমাবেশ মিছিল হাজারে হাজারে মানুষের এই উপস্থিতি প্রমাণ করে যে হরিপাল ভারতীয় জনতা পার্টির মাটি এবং দুর্ভেদ্য দুর্গ। আমি জমির মালিককে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে সর্বস্তরে যেভাবে চুরি দুর্নীতিতে এই তোলামূল নামক বিষাক্ত পার্থনিয়াম, বিষাক্ত একটি রাজনৈতিক পার্টি, সেই পার্টি নিমজ্জিত। এই পার্টিকে যদি উৎখাত করতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। আপনারা জানেন এই তোলামূলের কীর্তিকলাপ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কয়লা, বালি, গরু পাচার, পাথর পাচার, নদীগুলোকে শেষ করে দেওয়া শুধু নয়, সর্বস্তরে এই পার্টি পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতির মধ্য দিয়ে আমাদের রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে। তবে বিজেপিকে এক চুলো জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজেপির পাল্টা প্রতিবাদ মিছিল আয়োজিত হলো হরিপালে। এদিনের এই মিছিল শুরু হয় হরা ফুটবল মাঠ থেকে, সমাপ্ত হয় হরিপাল স্টেশন সংলগ্ন ডাক বাংলো ময়দানে। হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদী মিছিলে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী বাচারাম মান্না, হরিপালের বিধায়ক করবী মান্না এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এই জনসভা থেকেই কেন্দ্রীয় সরকারের নানা বঞ্চনার প্রতিবাদে সরব হন উপস্থিত নেতৃত্বরা। আমি যদি কোনো সত্যিকারের ঘটনা ঘটাতাম, কোনো অপকর্ম করতাম, প্রমাণ সহকারে বললে আমার কোনো যায় আসে না। বলছে তুন সুরকির ব্যবসা করত, টাটা প্রজেক্টের তুন সুরকির সাপ্লাই দিতুম নাকি আমি। আসল বাড়ির বাইরে তো কোনোদিন বেরোয়নি, কোনোদিন মাঠে নেবে রাজনীতি করেনি। বাবার দোয়া রাজনীতির পরিচয়। আমাদের মতো খেটে পরিশ্রম করে লড়াই করে জেল খেটে রাজনীতি করতে গেলে তাহলে তোমার মুখে এটা বেরোতো না। আসল এত অযোগ্য বাজারেও ঘোরে না যে চুনসুরকি কবে শেষ হয়ে গেছে, বাজারেও ঘোরে না। বলুন 2006 সাল থেকে সিঙ্গুর আন্দোলন শুরু করেছে,
2007 সালে টাটারা কনস্ট্রাকশন শুরু করেছিল। 7 সালে কি চুনচুরকি ছিল? এখানে একজনও হাত তুলে বলুন তো। আসলে এত অপদার্থ, কবে চুনচুরকি উঠেছে, সিমেন্ট বালি এসেছে, সে জ্ঞান পর্যন্ত নেই। কি বলছে? বলছে আমি নাকি বিড়ি খেতাম। জানি না ওনার বাবার সাথে কবে বসে বিড়ি খেয়েছে, আমার মনে পড়ছে না। আমি তো চ্যালেঞ্জ জানিছি, আমি সেদিনও সিঙ্গুরে বলেছি, যদি আমার কন্ট্রাক্টরি লাইসেন্স প্রমাণ করতে পারো, যদি তুমি চুনচুরকির ব্যবসার প্রমাণ করতে পারো, সারা সিঙ্গুর হরিপাল জেলার মানুষ জানে বেচারা মান্না ধূমপান শুধু করে না, বিড়িও খায় না। তুমি যদি বিড়ি খাওয়ার প্রমাণ করতে পারো, তবেই বুঝবো তুমি শিশির বাবুর ঔরসের পুত্র, তা নাহলে বুঝবো কিছু একটা গন্ডগোল আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রবীণ নাগরিক সম্মান প্রদান ও দিব্যাঙ্গজনদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কর্মসূচি আয়োজিত হলো পান্ডুয়া স্টেডিয়াম ময়দানে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে হুগলি লোকসভার বিভিন্ন ব্লকে আয়োজিত হয়েছে দিব্যাঙ্গ শনাক্তকরণ শিবির। এদিন তারই অঙ্গ হিসাবে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়েই এই শিবির আয়োজিত হলো পান্ডুয়া স্টেডিয়াম মাঠে। প্রবীণ নাগরিকদের সম্মান প্রদান ও বিশেষ চাহিদা সম্পন্নদের প্রয়োজনীয় সরঞ্জাম এদিন বিতরণ করা হয়। এদিনের এই শিবিরে উপস্থিত হয়েছিলেন হুগলি লোকসভার বিজেপি সাংসদ লোকেশ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। অযোধ্যার মতো জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, যেখানে কুম্ভ স্নান করতে লক্ষ লক্ষ মানুষ প্রয়াগে যাচ্ছে, বিভিন্ন জায়গায় হরিদ্বারে বিভিন্ন জায়গায় যাচ্ছে। আর সেখানে আমাদের এই পুরানো প্রাচীন ত্রিবেণী সঙ্গম, এইখানে লাস্টবারও কুম্ভ মেলার আয়োজন হয়েছিল এবং লক্ষ লক্ষ লোক এখানে এসেছিল। আর এবারে বন্ধ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছুতো দিয়ে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছুতো দিয়ে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে সভা করছে না, মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় যাচ্ছে না, মেলা খেলা পিকনিক উৎসব এসব হচ্ছে না মাইক বাজিয়ে। তাহলে সেগুলো যদি হতে পারে, তাহলে এত সুন্দর একটা আমাদের ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন বেদ উপনিষদ থেকে আমরা জেনে এসেছি এই সঙ্গমের কথা, এই ত্রিবেণীর কথা, ইতিহাসে রয়েছে ত্রিবেণীর কথা, সেখানে কেন করতে বন্ধ করা হচ্ছে? পরিষ্কার তুষ্টিকরণের রাজনীতি চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজ্য সরকারের উদ্যোগে চাঁদদানির 13 নম্বর ওয়ার্ডে সমস্যা সমাধান কর্মসূচি আয়োজিত হলো। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি হুগলির চাঁদদানিতেও শুরু হয়েছে সমস্যা সমাধান অর্থাৎ জনসংযোগ। এর আগে দুয়ারে সরকার কর্মসূচি হয়েছিল সারা রাজ্যে, এবার সমস্যা সমাধান কর্মসূচিতে এগিয়ে আসছে নাগরিকেরা। চাঁদদানিতে 13 নম্বর ওয়ার্ডে হিন্দি স্কুলে এই পরিষেবা দেওয়ার কাজ শুরু হলো। দুয়ারে সরকার ক্যাম্পে যারা পরিষেবা নিতে পারেননি তাদের জন্য এই উদ্যোগ। জাতিভেদ উপেক্ষা করে এদিন সকলে নানান সুযোগ সুবিধা গ্রহণ করতে উপস্থিত হন এই চাঁদদানির 13 নম্বর ওয়ার্ড হিন্দি স্কুলে। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে কর্মী রঞ্জন রজক জানান, আজকে যে গভর্নমেন্ট থেকে যে একটা নতুন করে সমস্যার সমাধান জনসংযোগ, মানে পাড়া পাড়াতে সমাধান, বুথ ওয়াইজ সমাধান, তার সমাধান বলতে দুয়ারে সরকার যে প্রকল্পগুলো চলছিল সেটার যদি কিছু বাদ পড়ে যায় বা তার সমাধান হয়নি, সেই সমস্যাগুলো এখানে দেখা হচ্ছে। লোক লিখিতভাবে দিবে, ফর্ম ফিল আপ হচ্ছে। আমাদের যে টিম আছে সমস্যা সমাধানের টিম, এরা গ্রহণ করছে তাদের সমস্যাগুলো। কিছু লোকাল সমস্যাও থাকতে পারে। কি? হ্যাঁ, লোকাল সমস্যা ধরুন কেউ ল্যাট্রিনের জন্য বলছে, কেউ মানে জমির জন্য বলছে, ওটাও মানে যা হচ্ছে লিখিতভাবে ওরা দিলে আমরা ফরওয়ার্ড করে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্রাম পঞ্চায়েতের উপসমিতির নবনির্বাচিত সঞ্চালকদের প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। গ্রাম পঞ্চায়েতের উপসমিতির নবনির্বাচিত সঞ্চালকদের নিয়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণা সংস্থার উদ্যোগে এদিন শিক্ষার উন্নয়ন, গ্রামীণ কারিগরি শিল্পের উন্নয়ন, জনস্বাস্থ্যের উন্নয়ন সহ নানান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এই নবনির্বাচিত সঞ্চালকদের। আগামী দিনে এই বিষয়ক কাজগুলি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই উদ্দেশ্যেই এদিনের এই শিবির।
আজ আয়োজিত এই শিবির সমাপ্ত হবে আগামীকাল। এটা টোটাল হুগলি জেলা নবনির্বাচিত যারা জনপ্রতিনিধি পরপর আমাদের প্রশিক্ষণ চলছে। এটা হচ্ছে যারা নবনির্বাচিত সঞ্চালক আছেন একটা গ্রাম পঞ্চায়েতে 5টি উপসমিতি, তার মধ্যে অর্থ পরিকল্পনা উপসমিতির প্রধান সাহেবের ট্রেনিং অনেকবার হয়েছে। আমরা বাকি 4টি উপসমিতির সঞ্চালকদের দায়িত্ব, কর্তব্য, সভা এবং উপসমিতির গঠন এই সমস্ত বিষয় নিয়ে সারা জেলার এই সঞ্চালকদের ট্রেনিং 2 দিন ধরে আমাদের এই রবীন্দ্র ভবন চুঁচুড়াতে অনুষ্ঠিত হচ্ছে। আর বাকি 2 দিন আবার ধনিয়াখালী পিএসের মিটিং হলেও হয়েছে। আচ্ছা, মূলত এদেরকে কি বোঝানো হচ্ছে? মূলত আমরা উপসমিতির সঞ্চালক হিসাবে তারা উপসমিতির থিম ভিত্তিক সমন্বিত বিকেন্দ্রীকৃত পরিকল্পনা তৈরি করেছে, সেগুলো রূপায়ণ করছে। তারা একজন সহায়কের ভূমিকা বা দায়িত্ব পালন করছে। আমাদের এখানে রাজ্য স্তর থেকে রাজ্য পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের নির্দেশ অনুসারে তাদের আমরা উপসমিতির গঠন এবং এই উপসমিতি কোন আইন বলে, কিভাবে গঠিত হয়েছে, কারা কারা সদস্য আছেন, তাদের দায়িত্ব কর্তব্য কি, তারা কিভাবে এই উপসমিতিগুলোকে পরিচালনা করবেন, তারা কোন কোন পদে আছেন, সেই পদগুলোর দায়িত্ব কর্তব্য কি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পরীক্ষার জন্য কুম্ভ স্নানে স্থগিতাদেশ ত্রিবেণীতে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা
সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। 11 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ত্রিবেণী তীর্থে কুম্ভ স্নান। তবে তৃতীয়বারের সেই কুম্ভ স্নানই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দরুন স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হল সর্বসম্মতিক্রমে। 11 ফেব্রুয়ারি থেকে ত্রিবেণী তীর্থে কুম্ভ স্নান শুরু হবার কথা। তৃতীয়তম বর্ষে পদার্পণ করতে চলেছে এবারে ত্রিবেণীর কুম্ভ স্নান। আর এই কুম্ভ স্নান উপলক্ষে দূর দূরান্ত থেকে বহু সাধু সন্তরা ত্রিবেণীর গঙ্গাতে উপস্থিত হন। 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, 16 ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সম্প্রতি সদর মহকুমা শাসকের ঘরে কুম্ভ স্নান নিয়ে এক বৈঠক হয়। সেই বৈঠকে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এবছরের 11 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া 3 দিনের ত্রিবেণী তীর্থে কুম্ভ স্নান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কথিত আছে 7 শতক আগে এখানে কুম্ভ মেলা হতো, পরে বন্ধ হয়ে যায়। মাঘ মাসের শেষ দিন গঙ্গা স্নানকে উপলক্ষ করে 2022 সাল থেকে ফের এই মেলা শুরু হয়। মেলাকে ঘিরে দিন 15 আগে থেকে সাজো সাজো রব ওঠে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। চলতি বছর মেলা হওয়ার কথা 11, 12, 13 ফেব্রুয়ারি, অর্থাৎ 27, 28 ও 29 মাঘ। ইতিমধ্যেই কুম্ভ স্নান উপলক্ষে ত্রিবেণীর সপ্তর্ষি গঙ্গার ঘাটে লাগানো হয়েছে ফ্লেক্স, বসেছে দোকানপাটও। কুম্ভ স্নান স্থগিতের খবর জানতে পেরেই হতাশ গঙ্গা পাড়ের ব্যবসায়ীরা। তারা জানান কুম্ভ স্নান হোক, তবে পরীক্ষার আগে কিংবা পরে, কারণ এই কুম্ভ স্নান উপলক্ষে দোকানে নানান সামগ্রী তুলেছেন তারা। আমরা তো জানুয়ারি মেরে দিয়েছি এখানে 11, 12, 13 এই আন্দাজে তো আমরা মাল ফাল সব তুলে রেডি করে নিয়েছি। আপনি যখন বলছেন এই শুনেই তো আমি অবাক হয়ে যাচ্ছি, কি করা যাবে। আর দেখা যাক ভগবান কি করে। আমরা তো সব মাল তুলে রেডি রেখে দিয়েছি, কেনা বেচাটা ভালো হয়। কেনা বেচাটা একটু অসুবিধা হয়ে যাবে। আপনারা কি চাইছেন? বেচাতে হলে তো খুবই ভালো হয়। আমরা তো বহু টাকার মাল তুলেছি, এসব মালগুলো তো এখন বাড়িতে নষ্ট হবে, পয়সা আটকে যাবে। যার 2 পয়সা এতেই আমার সব মানে সংসার পরিবার সব এতেই চাই। কি চাইছেন? পরীক্ষার পরে একটা সময় হোক? হোক, হ্যাঁ হোক, এবছর হোক। এবছরই সংক্রান্তি মানে মকর সংক্রান্তির পর থেকে মাঘ মাসের সংক্রান্তি পর্যন্ত কুম্ভ স্নান, কুম্ভ মেলা এগুলো হয়ে থাকে।
তো যদি পরীক্ষার কারণে পিছিয়ে যায় সেটা তো আমাদের কিছু করার নেই, কারণ পরীক্ষাগুলোকেও গুরুত্ব দিতে হবে, যেহেতু ছাত্রছাত্রীদের একটা জীবনের ব্যাপার আছে, পড়াশোনার সঙ্গে সঙ্গে উন্নতির ব্যাপার আছে। কুম্ভ স্নান হোক আমি চাইবো, তবে সেটা পরীক্ষার আগে বা পরে এরকম একটা কিছু সিদ্ধান্ত নিলে আমার মনে হয় ভালো হয়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কী সিদ্ধান্ত নেবে বা কুম্ভ মেলা সমিতি কী সিদ্ধান্ত নেবে সেটা তাদের উপর ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির সাথে ফোনে যোগাযোগ করা হলেও এই মুহূর্তে তারা কোনো মন্তব্য করতে চাননি। বৈঠকে থাকা বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌর প্রধান শিল্পী চট্টোপাধ্যায় জানান, মেলাস্থলের 100 মিটারের মধ্যেই রয়েছে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল, যেটি মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রও বটে। আশেপাশে রয়েছে আরো কয়েকটি কেন্দ্র। মেলার ভিড় ঠেলে পরীক্ষার্থীদের যাতায়াতে অসুবিধার বিষয়টিও রয়েছে। পাশাপাশি মেলাকে সুষ্ঠুভাবে পরিচালন করতে মাইক বাজাতে হবে, সেক্ষেত্রে আদালতের আইনকে লঙ্ঘন করা হবে। সবকিছু বিবেচনা করেই সর্বসম্মতিক্রমে ওই নির্দিষ্ট 3 দিনের মেলায় স্থগিতাদেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিবেণীতে গত 2 বছর যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে, এবার 2024-এর কুম্ভ মেলা নিয়ে সদর মহকুমা শাসকের দপ্তরে একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রশাসনিক স্তরের সবাই, বাঁশবেড়িয়া পৌরসভা এবং কুম্ভ পরিচালন সমিতি উপস্থিত ছিলেন। সেখানে সবার মতামত নিয়ে এবং কোর্টের রায়কে মান্যতা দিয়ে, যেহেতু 100 মিটারের মধ্যে সেখানে মাধ্যমিকের পরীক্ষার্থীরা রয়েছেন এবং যে স্কুলটা রয়েছে গাজীদরগা স্কুলের, গাজীদরগা যেটাকে আমরা বলি মিউনিসিপ্যাল হাই স্কুল, সেই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট রয়েছে, তাদের যাতায়াতের সচ্ছলতার কথা মাথায় রেখে এবং যেহেতু মাইক ইউজ করা যাবে না, হিউজ গ্যাদারিংকে কন্ট্রোল করা সম্ভব নয়, এই মর্মে কোর্টের রায়কে মান্যতা দিয়ে এবং সর্বসম্মতিক্রমেই সেখানে গতকাল সিদ্ধান্ত হয় যে এবারের মতন 2024-এ 11, 12, 13 যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা স্থগিত রইল, মাধ্যমিক পরীক্ষার্থীদের সচ্ছলতার কথা ভেবে এবং যাতে তাদের কোনো অসুবিধা না হয় সেই কথাকে মান্যতা দিয়ে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। সংস্কৃত বিষয়কে রক্ষা করতে সংস্কৃত পরীক্ষার ব্যবস্থা গৃহীত হল বৈদিক সংস্কৃত বিদ্যাপীঠমের উদ্যোগে। সংস্কৃত বিষয়কে রক্ষা করার জন্য সংস্কৃতের পীঠভূমি তারকেশ্বর বৈদিক সংস্কৃত বিদ্যাপীঠমের উদ্যোগে আয়োজিত হল 4 দিন ব্যাপী এক পরীক্ষার ব্যবস্থা। সরকারি তরফে আদ্য মধ্য উপাধি এই পরীক্ষা দীর্ঘদিন যাবতই বন্ধ রয়েছে। বৈদিক সংস্কৃতম বিদ্যাপীঠম বিগত কয়েক বছর ধরে নিজ প্রচেষ্টায় সংস্কৃত পরীক্ষার ব্যবস্থা করে চলেছে। শতাধিক ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই পরীক্ষার তত্ত্বাবধানে ছিলেন শ্রীমৎ প্রজ্ঞান স্বরূপ ব্রহ্মচারী মহারাজ। তৈরি হয়েছে ভগবানকে পেতে গেলে বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংরেজি ভাষা হয় না, সংস্কৃত ভাষায় আজও মন্দিরে মন্দিরে রয়েছে। সেই সংস্কৃত ভাষা পশ্চিমবাংলার সরকার তুলে দিয়েছে, দিয়ে সেখানে টাকা চতুষ্পাঠী 2000 চতুষ্পাঠী ছিল, এখন 50টি চতুষ্পাঠী আছে। আমরা ভাবে সংস্কৃতিকে রক্ষা করবার জন্যে আমরা এই আদ্য মধ্য উপাধি পরীক্ষা গ্রহণ করছি। এটা একটা ভারতবর্ষের মহান দিক। অন্যান্য দেশেও সেখানে সংস্কৃত প্রমাণ, এখানে মমতা সংস্কৃত ঘাতিনি, সংস্কৃত ঘাতিনি। সেই জন্য আমরা সংস্কৃত রক্ষার জন্য আমরা আজ 2-3 বছর থেকে পরীক্ষা আরম্ভ করেছি। সংস্কৃত আমরা রক্ষার জন্য চেষ্টা করছি এই কারণে, সংস্কৃত যদি চলে যাচ্ছে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ থেকে, তাহলে একটা গোটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, একটা সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। যে সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে স্বাস্থ্য, যেখানে আমাদের আয়ুর্বেদ শাস্ত্র সেটা শেষ হয়ে যাচ্ছে, যেখানে বাস্তুবিদ্যা সংস্কৃতের সঙ্গে জড়িয়ে আছে সেটা আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথা ভেবে আমরা বৈদিক সংস্কৃত বিদ্যাপীঠম, এখানেরই বিদ্যার্থী আমি, এক সময় ছিলাম, এখনও পড়ছি, স্বামীজির ছাত্রছায়া আছি। আমরা সবাই চেষ্টা করে চলেছি ভারতবর্ষের কৃষ্টিটাকে, সংস্কৃত ভাষাটাকে, সংস্কৃত বিষয়গুলোকে রক্ষা করার জন্যে। যেহেতু কিছুদিন যাবৎ, আমাদের বেশ কয়েক বছর যাবৎ সংস্কৃতের পরীক্ষা, পঠন পাঠন সবই বন্ধ হয়ে গেছে, যে ট্র্যাডিশনাল সংস্কৃত, সেটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই প্রচেষ্টা প্রতি বছর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 2 কাউন্সিলরের উদ্যোগে দিবারাত্রব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হলো চাঁদদানির 15 ও 22 নম্বর ওয়ার্ডে।
দুই কাউন্সিলরের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিবারাত্রব্যাপী ফুটবল টুর্নামেন্ট। চাঁদদানির 15 নম্বর ওয়ার্ড এবং 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মণ্ডল ও শ্রীকান্ত মণ্ডলের উদ্যোগে 8টি দল নিয়ে আয়োজিত হলো ফুটবল টুর্নামেন্ট। নদিয়া, হুগলি, পুরুলিয়া, কলকাতা ইত্যাদি জায়গা থেকে মহিলা ও পুরুষ টিম এই আমন্ত্রণমূলক টুর্নামেন্টে উপস্থিত হয়। উইনার্স ও রানার্স কাপ নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন তৃণমূলের কাউন্সিলর ও কর্মী সমর্থকরা। প্রথমে মহিলা এবং পরে পুরুষ ফুটবল দল খেলতে নামে। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এদিন এই খেলা প্রত্যক্ষ করতে মাঠে বহু ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত হন। 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীকান্ত মণ্ডল এবং মৌসুমী মণ্ডল চ্যাটার্জি 15 নম্বর ওয়ার্ডে প্রথম মহিলা ফুটবলের একটা উদ্যোগ নিয়েছে। সেই খেলা আজকে কিছুক্ষণ আগে শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। সেই শুভ উদ্বোধনীতে অনেক অতিথিদের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন রাজেশ সিং, চাঁদদানি পৌরসভার পৌর সদস্য, ভদ্রেশ্বর পৌরসভার আরেকজন পৌর প্রতিনিধি প্রকাশ গোস্বামী, শ্রীকান্ত মণ্ডল, মৌসুমী মণ্ডল সবার উপস্থিতিতে শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। একটা অভিনব প্রয়াস। এর আগে ভদ্রেশ্বরে ন্যাশনাল হয়েছে, আপনারা দেখেছেন, মহিলা ফুটবল, খোখো, ভলিবল, মিনি ভলিবল, অনেক কিছু হয়েছে। ভদ্রেশ্বর আজকে ইতিহাসের খেলার ইতিহাসের পাতা খুললে মানচিত্রে ভদ্রেশ্বরের একটা ছোট জায়গা আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 52%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বিজেপির পাল্টা তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক কর্মসূচিতে সরগরম হরিপাল। পরীক্ষার জন্য কুম্ভ স্নানে স্থগিতাদেশ ত্রিবেণীতে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।